এক চাষি ভবিষ্যতের জন্য কিছু ধান জমা করেছিলেন। তার ঘরের পাশে একটি ইঁদুর বাস করত। সে দেয়াল ছিদ্র করে ধান সরাতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই অনেক ধান নিয়ে গেল। যখন আশেপাশে ইঁদুরগুলো দেখলো যে অমুক ইঁদুরের অবস্থা খুব ভালো হয়ে গেছে, তখন তার কাজে সব ইঁদুর জমা হতে লাগলো। দিনরাত তুষমুদ ও নানা রং বেরঙের কথা বলে তার মেজাজ বিগড়ে দিল। ইঁদুরও অহংকারে মাটিতে পা ফেলত না, গর্বে চারিদিক দাপিয়ে বেড়াতে লাগলো। চাষি ধানের ঘরে ইঁদুরের আনাগোনা ও লাফালাফি দেখতে পেয়ে সমস্ত ধান অন্যত্র সরিয়ে নিল। ওদিকে অল্প দিনেই ইঁদুরের ধান শেষ হয়ে গেল। শিক্ষা: আয় বুঝে ব্যয় করাই মানুষের কর্তব্য। যে আয়ের চেয়ে বেশি ব্যয় করে তার পরিণাম ওই ইঁদুরের মতোই মন্দ হয়। কোনো এক জঙ্গলের ধারে এক কাঠমিস্ত্রি করাত দিয়ে গাছ কাটছিল এবং দুটি তক্তার মাঝখানে খিল মেরে রেখেছিল। অন্য এক গাছ থেকে একটি বানর তার করাত চালনা ও খিল মারা দেখছিল। বানরের মনে এসব দেখে ইচ্ছা হলো সেও গাছ কাটবে। কাঠমিস্ত্রি খাওয়ার জন্য চলে গেলে বানর এসে গাছটির উপর এমনভাবে বসলো যে তার লেজটি তক্তার ফাঁক দিয়ে নিচে ঝুলে পড়ল। বানর করাতের কাছে ঘেঁষে যেমনি তক্তার খিল ধরে টান দিল, অমনি খিল খুলে গিয়ে দুটি তক্তা পরস্পর মিলে গেল। আর বানরের লেজ তক্তার ফাঁকে আটকা পড়ল। তখন যন্ত্রণায় কাতর হয়ে সে চিৎকার করে বলছিল, আমার কাজ ছিল গাছে গাছে ফলমূল খেয়ে বেড়ানো, আমি কেন করাত চালাতে আসলাম। ইতিমধ্যে কাঠমিস্ত্রি এসে উপস্থিত হলো এবং লাঠি দিয়ে পিটিয়ে বানরের বাধ্যমে শেষ করে দিল। শিক্ষা: যার কাজ তার সাজে অন্যের না। খরগোশের প্রতিযোগিতা। কচ্ছপ ও খরগোশ একবার পাহাড়কে সীমানা নির্ধারণ করে দৌড় প্রতিযোগিতা করল। খরগোশ তার দ্রুতগামিতার কারণে রাস্তায় অলসতা করল ও ঘুমিয়ে পড়ল, কিন্তু কচ্ছপ তার মন্থর গতিতে কারণে রাস্তায় বিশ্রাম না নিয়ে অবিরাম চলতে থাকলো। ফলে যথাসময়ে সে গন্তব্যে পৌঁছে গেল। যখন খরগোশ ঘুম থেকে জাগ্রত হলো তখন কচ্ছপকে বিজয়ী অবস্থায় দেখতে পেল। অতঃপর সে লজ্জিত হলো, কিন্তু তার লজ্জা তাকে কোনো ফায়দা দিল না। শিক্ষা: ছোট বলে কাউকে অবজ্ঞা করতে নেই। তীরের একটি গাছে উঁচু ডালে একটি ঘুঘু বসে নদীর পানির দিকে চেয়ে আছে। সে দেখতে পেল একটি পিঁপড়া নদীর স্রোতে ভেসে যাচ্ছে। পিঁপড়ার প্রতি তার দয়া হলো, তাই সে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে পিঁপড়ার সামনে ফেলে দিল। পিঁপড়াটি পাতায় চড়ে প্রাণে বেঁচে গেল। পিঁপড়াটির বাসা ওই গাছের কাছেই। একদিন সে গাছে ঘুঘুটি বসে রয়েছে। এক শিকারী ঘুঘুকে লক্ষ্য করে তার ধনুকে তীর সংযোগ করল। সে তীর ছুটতে যাচ্ছে, এমন সময় ওই পিঁপড়াটি এসে তার পায়ে শক্ত কামড় বসিয়ে দিল। কামড়ের চোটে সে জোরে উহু করে উঠল। পাখিটি শব্দ শুনে উড়ে গেল। তীর লক্ষ্যভ্রষ্ট হলো। শিক্ষা: विपदे बंधु ही प्रकृत बंधु। गाइस आप लोगों मुझे सब्सक्राइब नहीं कर रहे हो, मैं क्या करूं? कितना अच्छा कंटेंट है मेरा, फिर भी आप लोग मुझे सब्सक्राइब नहीं कर रहे हो, सो प्लीज सब्सक्राइब कर दो।